ছেলেটা এসে বলল, অনেক ক্ষুধা পাইছে, আমারে কিছু খাওয়ান দিবেন? তখন আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমি ভাবলাম যে আসলে ওর জায়গা তো আমিও থাকতে পারতাম। বললাম, আসো। আর আরেকটা বিষয় হলো, আজকে সকালে আমি খাইনি, এটা আমি দুপুরের খাবার খাচ্ছি। তো আমি যখন সকালের খাবারটা খাইনি, ভাবলাম যে ওই সকালের খাবারটা না হয় ওই খাক, সমস্যা কি। তো আমি মাছ দিয়ে খেতে বসছিলাম। শ্বাসনালীতে সমস্যা থাকার কারণে আমি সকালে খাইনি। আর সকালে খেয়েছিলাম একটু তরল খাবার। তো দুপুরে আমার অনেক ক্ষুধা লাগছে, খেতে বসলাম। এর ভিতরেই ওর আগমন আমার কাছে। তো ভাবলাম, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেহমান। আলহামদুলিল্লাহ, আমি গ্রহণ করলাম। খেতে বসলো, অনেক কথাবার্তা বললাম, জিজ্ঞেস করলাম কি করো না করো, কোথায় থাকো, রাতে কি করো, কোথায় ঘুমাও, কিভাবে ঘুমাও, কার কাছে থাকো। ও বলল, একটা ফ্লাইওভার, ওটার নিচে ও ঘুমায়। আর ওর বাবা মায়ের কথা জিজ্ঞেস করলাম, তারা নাকি দেশে চলে গিয়েছে। এবং ওর বাবা একটা লেগুনা ড্রাইভার। তো আসলে বাবা মায়েরা যখন সন্তানদের প্রতি তেমন যত্নশীল হয় না, তখন সন্তানরা এরকমের অবস্থায় পড়বে, এটাই স্বাভাবিক। তো আমি ওর অনেক যত্ন নেওয়ার চেষ্টা করেছিলাম। কারণ কি, এই সমাজে অনেকেই ওদেরকে এমনভাবে অবহেলা করে, এমনভাবে ধিক্কার জানায়, যা খুবই কষ্টদায়ক। তো আমি ভাবলাম কি, ও যদি ক্ষুধার্ত না হইতো তাহলে তো আমার কাছে আসতো না। ও ধান্দাবাজি করে না কি করে সেটা তো বড় কথা না। ও একটুখানি হাসলো। কারণ ও খাবার খাচ্ছিল, কিন্তু ও আসলে লবণ নেয়নি খাবারের ভিতরে। তার আমরা জানি যে সাধারণত লবণ ছাড়া খাবারটা ওই রকমের টেস্ট হয় না। তো ওরে লবণের এই যে বাটি বা বাটা, এটা আমি একটু এগিয়ে দিলাম সামনে। আসলে অনেক মজায় মজায় খাচ্ছিল। আমাকে এসে বলল যে খাবো। তো আমি ভাবলাম যে কি খাবা, মানে কোনটা দিয়ে খাবা। তো আমি, আমার পকেটে বেশি টাকা নেই, তাই আমি মাছ দিয়ে দিয়েছিলাম। এবং খুবই কম দামি মাছটা দিয়ে খেয়েছিলাম। কিন্তু ওরে জিজ্ঞেস করলাম, আর ও বললো যে আমি মুরগি খাবো। তো ঠিক আছে, ও মুরগি খাবে, সমস্যা নেই, খাও। ভাবলাম যে ওই আমি যে টাকাটা বাঁচিয়েছিলাম, সেই টাকাটাই হয়তো বা ওর জন্য, ও খাবে, এই জন্য ওই টাকাটা আমাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছিল। তো আমি সদরে গ্রহণ করলাম। তো আমার কাছে ভর্তা চেয়েছিল, কিন্তু ওখানে ভর্তা বিক্রি করে না, যার কারণে আমি ওকে ভর্তাটা দিতে পারিনি। আর কি আর করার আছে, মানে হোটেলে যা আছে সেটা দিয়ে। আসলে হোটেলে যা ছিল, মানে মাছ ছিল আর গোস্ত ছিল, মাছ ছিল কয়েক পদের, আর গোস্ত ছিল। তো ও কিন্তু মানে সর্বোচ্চ টাকারটাই খেয়েছে, মানে মুরগির দামটাই ওখানে বেশি ছিল। আর ও মুরগিটাই খেয়েছিল। সর্বশেষ কথা হলো, এরকম পথশিশু পেলে যারা আপনার কাছে খাবার চায়, তাদেরকে খাবার খাওয়াবেন। কারণ ক্ষুধার্ত থাকে যদি কেউ, আর আপনার পকেটে টাকা থাকে, সেটা আপনার কাছে অনেক খারাপ লাগবে, অবশ্যই খারাপ লাগবে। তাই এদের প্রতি খেয়াল রাখবেন।